তো হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। দিস ইজ মি WB007 রাইডার। তা আজকের থেকে শুরু করলাম বাইক রাইড করে তোমাদের শো করা আমি কি করছি, কিভাবে কি ডেলিভারি করি না করি। তো তোমাদের শো করবো, তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধুরা জয়েন করছো তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। चलिए शुरू करते हैं। তো কিভাবে অন করছি তোমাদের শো করি, তোমাদের দেখাই। লাইটটা একটু বাড়িয়ে নিই। তো দেখো, এটা হচ্ছে সুইগির অ্যাপটা অন করলাম। এই যেখানে অন বাটন বাটন টেপার পরে দেখা যাচ্ছে বুকিং এর একটা কথা বলছে, বুকিং করব। বুকিং করার পরে এবার 4টের সময় যেহেতু আমি অন হচ্ছি, 4টের থেকে 6টা একটা আছে, 6টার থেকে 11টা আছে, 11টার থেকে 2টো আছে। আমি 3টে শিফট বেশিরভাগ করি। তো 3টে শিফট বুক করলাম। বুক করার পরে অটোমেটিক দেখো অন হয়ে গেছে, দেখো। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি অর্ডার ঢুকলাম। দেখাচ্ছি। তো অর্ডার ঢুকছে, দেখো আমি তোমার প্লেস করে দেখাচ্ছি। এ দেখো অর্ডার ঢুকেছে 15 থেকে 40 এর মধ্যে অর্ডারটা দেবে। তো হচ্ছে রিসিভ করলাম, রিসিভ করার পরে আবার রিচ মারলাম। রিচ মারার পরে আবার দেখো একটা স্ক্যানার দেবে, তোমাদের শো করব। তো স্ক্যানার দিয়েছে, দেখো বন্ধুরা আমি যাচ্ছি। একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম বলে দেরি হয়ে গেল। তো দেখতে হলে স্ক্যান দিয়েছে, স্ক্যান নিলাম, রিসিভ করলাম। এর কতক্ষণ পর দেখো অর্ডার ঢুকেছে, 15 টাকার অর্ডার। কত কিলোমিটার শো করছে দেখতে দেখতে পাচ্ছ। এবার আবার এখানটা রেডি শো করবে, কোন হোল্ডে কোন মাল আছে, কোন জিনিস আছে সেটা শো করবে। তো তোমাদের দেখাই, এই রেডি দেখালো। দেখো রেডি দেখাচ্ছে, 31 নম্বরে অর্ডারে আমার হোল্ডে মাল আছে। 31 নম্বরে এখন মালটা আসেনি, আসলে তোমার শো করবো। দেখো 8টা আইটেম, 31 নম্বর হোল্ড, ব্যাগ হচ্ছে একটা। এরম ভাবে ইনস্টামার্টে, অনলি ফর ইনস্টামার্টে এরম ভাবে আমরা রিসিভ করি, এরম ভাবে অর্ডার রিসিভ করি। তো তোমাদের শো করছি। ব্যাপার না, পার্টনার, ব্যাপার না, সিকিউর জন্য যাওয়া নেই। হেলমেটটা নেবো, একটু বলে দাও না, একটু হেলমেটটা নেবো। হেলমেট আমার এখানে রাখা আছে এখানে। এইখানে ধরলাম, ধরে হচ্ছে রিসিভ করলাম। এইটা মাল, অন্য মাল, আরো মাল আছে এই। এই তো এটা। তো এবার যাই, বেরোচ্ছি অর্ডার নিয়ে, অর্ডার প্লেস করতে। তো এইভাবে আমরা ইনস্টামার্টে অর্ডার রিসিভ করি। ভারী হালকা সব জিনিস নেই আমাদের কারবার। কখনো চালের বস্তা পড়ছে, কখনো ডিম পড়ছে, কখনো হালকা জিনিস পড়ছে, কখনো একটাও জিনিস পড়ছে। তো এই দেখতে হচ্ছে, এই লোকেশন আমি খুললাম। এই লোকেশনে আমাকে মালটা ডেলিভারি করতে হবে। তো চলো মালটা ডেলিভারি করে তোমাদের দেখাই। ওই দেখো, একজন মুট খেয়ে রয়েছে, পড়ে রয়েছে, তুলছে। রাস্তাঘাটে এই হতে থাকে। তো চলো ফার্স্ট ডেলিভারি তোমাদের শো করি। স্কিপ করবে না, তোমাদের দেখাচ্ছি কিরম ভাবে কি করতে হয় না করতে হয়। কোনোদিন কোনো সময় তোমার ইনস্টামার্টে যদি কাজ করো,
বা কোনো সময় কোনো কিছু করো তো তোমাদের সুবিধা হবে, আমার ভিডিওটা দেখে হয়তো তোমাদের সুবিধা হবে, কারোকে জিজ্ঞাসা করতেও লাগবে না, আমি সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম। তো কাস্টমার উপর থেকে হাত দেখিয়েছে, জিনিসগুলো নিয়ে যেতে হবে। উপর দিকে যাবো তো? আচ্ছা ঠিক আছে, দরজা খোলা আছে বললেন তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা ডিম আছে। থ্যাংক ইউ স্যার। তো ফার্স্ট ডেলিভারি কমপ্লিট। থ্যাংক ইউ ম্যাম। তো ফার্স্ট ডেলিভারি কমপ্লিট হলো। দেখো এখন শো করে দেবে একটা ডেলিভারি 25 মিনিটে হয়েছে, 25 মিনিট টাইম লেগেছে, মানে টোটাল 25 মিনিট টাইম লেগেছে, 15 টাকা। তো এইভাবে ডেলিভারি করি, তোমরা আরও দেখাবো, দূরে কোনো অর্ডার করলে সেটাও দেখাবো। তো লেটস গো। দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, আমাকে ক্যাশ কালেক্ট করতে হবে, দেখো। তো তোমরা দেখাচ্ছি, শো করছি। তো মোটামুটি একটুখানি দূরে, দেখো প্রায় কত কিলোমিটার এখানে শো করছে, 3 পয়েন্ট সামথিং শো করছে, দেখো। তো দেখি যাই। তো বন্ধুরা, তো এই দেখো, তোমায় দেখাবো বলেছিলাম, দেখতে তো ক্যাশ, কাস্টমার আমাকে দিয়েছে ক্যাশ। তো ক্যাশটাকে আমি কিভাবে তোমার নেবো সেটা তোমাদের শো করব। তোমাকে বলেছিলাম যে ক্যাশ পড়লে তোমার দেখাবো। তো চলো তোমাকে দেখাই। কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, একটু লাইটটা কমিয়ে নিই যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। ঠিক আছে। তো আমাকে কাস্টমার দিয়েছে, এই দেখো, 1200 টাকা। ঠিক আছে। আর কাস্টমারের ক্যাশ হয়েছে 1197 টাকা। তো এই ক্যাশে ক্লিক করবে, ক্লিক করার পর কিউআর কোড, যদি কাস্টমার কিউআর কোড চায় কিউআর কোড দেবে, আর কাস্টমার কিউআর কোড যদি নেই না চায় তাহলে ক্যাশে ক্লিক করবে। ক্যাশ ক্লিক করলে এখানে ক্যাশ দেখাচ্ছে, এবার যা নিয়েছো মানে যা ক্যাশ হয়েছে সেটা মেরে দেবে 197। তো ক্যাশ কালেক্ট মারবে, কন্টিনিউ মারবে, দেখো ক্যাশ নিয়ে নিচে গ্রিন দেখাচ্ছে, দেখতে পেয়েছো? আর এখানে ডেলিভারি কমপ্লিট মারবে, ইয়েস। তো এই 31 টাকা অর্ডার মারলাম, ঠিক আছে। তো কমপ্লিট হয়ে গেল, দেখো 5খানা অর্ডার মেরেছি। তো তোমাদের দেখিয়ে দিলাম। শ্রীশ বাবু লাইন মেনটেন করাচ্ছে, লাইন মেনটেন করাচ্ছে, লাইন মেনটেন করে ঢোকা হচ্ছে। দেখো লাইন মেনটেন করে ঢুকলাম, এরকম ভাবে পুলিশের কথা শোনো, কথা শুনে কাজ করো, ওনারও সুবিধা, আমাদেরও সুবিধা।
তো ডেলিভারিটা দিলাম অবশেষে। ডেলিভারিটা দেওয়ার পরে আমার এখন অর্ডার হয়েছে, দেখো 10খানা অর্ডার হয়েছে, ফের অর্ডার ঢুকে গেল। তো 10টা অর্ডার হয়েছে, আর্নিং হয়েছে, দেখো দেখতে পাচ্ছ, জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা। তো 10টা অর্ডার হয়েছে, 11 নম্বর টোকেন পেয়েছি। তো যাই গিয়ে আর একটা অর্ডার ধরি। তো আরেকটা অর্ডার নিয়ে বেরিয়ে পড়েছি। মেন রাস্তা ধরে যাব, টুবি বাইপাস ধরে যাচ্ছি। নাহলে আটকে পড়লাম। বন্ধুরা, আরেকটা অর্ডার তুললাম, কিন্তু অর্ডারটা দেখবে কি অর্ডার, এই দেখো। ফোন নিয়ে যাচ্ছি, কাস্টমার ফোন অর্ডার দিয়েছে। তো যাই, আবার অর্ডার নিয়ে বেরিয়ে গেলাম। 3 কিলোমিটারের উপরে ডেলিভারি। কাস্টমারকে ফোন করে, হ্যালো, হ্যাঁ সুইগি থেকে বলছিলাম, শুনতে পাচ্ছেন? সুইগির থেকে বলছি, হ্যাঁ সুইগির থেকে বলছি। আপনার লোকেশনে চলে এসেছি, মুদিখানার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আপনার অর্ডার, আচ্ছা ঠিক আছে। কোথায় ফোন করলেন? আমি যে যেখানে নাম্বার দেওয়া তাকে ফোন করলাম, উনি বললেন নিচে দাঁড়িয়ে আছে। কোথায় ফোন করলেন? আমি দাঁড়িয়ে রয়েছি ফোনে। হ্যাঁ, আপনি কোথায় ফোন করলেন? নাম্বার মানে অন্য কোনো নাম নাম্বারে ফোন করলেন? নাম্বার আপনার এখানে শো করবে না। নাম্বার কি আপনি দিয়ে রাখেন, নাম্বার শো করবে না, থার্ড পার্টি নাম্বার হয়ে ঢোকে, আমাদের নাম্বার শো করে না। না, না, গতবারে সেম পলিসিটা হয়েছিল। আমার আপনার আরেকটা নামটা কি নাম্বার আছে বলুন, নামটা কি আছে? জিজ্ঞেস কুমার সাউ। নামটা মিলিয়ে দিতে হয়ে যায়। না, না, উনি বললেন যে আপনি নিচে বলছেন দাঁড়িয়ে আপনি আছে, কল করেছিলেন। শ্রীকৃষ্ণ কুমার সাহ লেখা আছে। না, না, আপনি কল করেছিলেন, কার সাথে কথা হয়নি কারোর সাথে? একটা মহিলা বললো হ্যাঁ, ফোন ধরে, ব্যাস। ওটা আমার আরেকটা নাম্বারে রিসিভ হয়েছে, কলটা চলে যাচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি তো না। তাহলে নাম্বার, পরবর্তী যে নাম্বার থেকে, নাম্বারটা চেঞ্জ করেছেন কি? হ্যাঁ? অ্যাপস থেকে নাম্বার চেঞ্জ করেছেন? না, নাম্বার তো চেঞ্জ করিনি। নাম্বার চেঞ্জ করুন, তাহলে তো ওই ওই নাম্বারটা দেবেন, তারপরে তো ওই নম্বরে যাবে। ওই নাম্বারটা অ্যাপস থেকে চেঞ্জ করতে হবে আপনাকে, নাহলে ওই নাম্বারই আপনার কাছে যাবে। হয়তো আমার কাছে যে নাম্বার রয়েছে, যে নাম্বার আমি দাঁড়িয়ে রয়েছি নিয়ে। হ্যাঁ, তো আমি তো নাম্বারটা করে চলে যাচ্ছি, তাহলে তাহলে কাস্টমার কেয়ারে কথা বলে আপনি নাম্বারটা চেঞ্জ করেন, কেন আপনার নাম্বারটা ওই নাম্বারটা পুট করা আছে। যখনই ফোন করবে ডেলিভারি বয়, আপনার নাম্বার ওদিকেই নাম্বার যাবে, বুঝতে পেরেছেন? না, না, আমার কাছে সবই আসছে। হ্যাঁ, ভিডিও আসছে, বুঝতে পেরেছি, সব সবকিছু আসছে। আসছে আপনার কাছে, বাট যখন কিন্তু আপনারা কলটা করছেন, ওই নাম্বারে যাচ্ছে, ওই ফরওয়ার্ড নাম্বারে হচ্ছে। কলটা চলে যাচ্ছে। ওইটাই আমাদের এখানে শো করবে না, আপনার যে কি নাম্বার আছে না নাম্বার, সেই নাম্বারও শো করবে না। একটা মহিলা ধরেছে, এইটুকু আমি বলতে পারবো। ধরুন, তো অবশেষে ডেলিভারিটা করে ফেললাম। দেখো ব্যাগটা, এই যে ব্যাগটা নিয়ে এসেছি, এই ব্যাগটাকে রিটার্ন না করলে 220 টাকা মাইনাস কাটা হবে। তো
ডেলিভারি করলাম। এই ডেলিভারি দেখো, একটা ডেলিভারি করলাম প্রায় 4.5 কিলোমিটার। আজকে হয়তো বেশি লাগছে, কারণ হচ্ছে আজ বেশি দূর ছুটিয়েছে, অনেক দূর দূর গেছি। তারপরে হচ্ছে এক্সট্রা কিছু দিচ্ছে রাত্রিবেলা বলে, হয়তো ডিসেম্বর মাস বা আজকে 29 তারিখ 30 তারিখ এরকম অফার অফার চলে, তো এখন দিচ্ছে। তো কতদিন দেবে সেটা জানি না। আজকে তোমাদের সুইগিতে কিছুটা হলেও তো একটু জানতে পেরেছো যে সুইগিতে আমরা কিভাবে কাজ করছি, ঠিক আছে, কিভাবে আমরা ইনকাম করছি। মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছে, কাকে ছেড়ে কাকে চাকরি দেবে? নর্মাল চাকরি এখন পেতে গেলে পেলেও তোমার স্টার্টিং স্যালারি হয়তো 10-12, সেটা কি সংসার চলবে? একার পেট চলবে, একার পেট চলবে, কিন্তু যখন বিয়ে করবে তখন কি পেট চলবে? নিজের মন থেকে বলো, চলবে না। তো 12-13 হাজার টাকা কি হবে? কিছু হবে না। এক জায়গায় ওর একটা কোম্পানিতে বসে থাকবে, সে আবার তোমার 9 ঘন্টা খাটিয়ে নেবে। 9 ঘন্টা কি, 9 ঘন্টাও হওয়ার পরেও ছাড়ে না, 10 ঘন্টা হয়ে যাচ্ছে কাজ করতে করতে, 10 আর 11 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি করেছি, আমি নিজে করেছি। আমি আগে রিটেলে ছিলাম, পেনসারে ছিলাম, আমি নিজে করেছি, কোম্পানির জন্য অনেক কিছু করেছি। না খেয়ে দুপুরবেলা না খেয়ে গাড়ি খালি করেছি, কম্পিউটারে বসে ভেন্ডার ছেড়েছি। আমি যেহেতু রিসিভিং ডিপার্টমেন্টে ছিলাম, সব কিছু করেছি, কোম্পানির কাছে আমি কিছু পাইনি। কোনো একটা পোস্টের জন্য আমি কোনো কিছু আমাকে করে দেয়নি। তো সেটাই বলছি। তো কি, তো ওই মানে 9 ঘন্টা বলে আমাকে 10-11 ঘন্টা খাটিয়ে নিয়েছে, কিন্তু কিছু আমি কিছু পাইনি, টাকাও পাইনি সেরকম। এক্সট্রা টাকা পেয়েছি, ওটি পেয়েছি না, কোনো কিছু পাইনি। সে একটা আমাকে 5 বছরের একটা অ্যাওয়ার্ড দিয়েছিল। কি করবো অ্যাওয়ার্ডটা নিয়ে, কি করবো বলা ছিল? অ্যাওয়ার্ডটা কাউকে দেখাবো যে এই পেয়েছিলাম অ্যাওয়ার্ডটা? কোনো কাজের নেই অ্যাওয়ার্ডটা, বিশ্বাস করো। পেট চলে না অ্যাওয়ার্ডকে ডেকে, অ্যাওয়ার্ড ডেকে পেট চলে না। পেট চালাতে গেলে ইনকাম করতে ভালো হতে হয়, ইনকাম বেশি করে ইউজ করতে হয়, তারপরে তোমার পেট চলবে। এখনকার নিয়মই এরকম, जो दिखता है वही बिकता है। তুমি ইনকাম দিলে আমি তোমার সঙ্গে আছি, তুমি ইনকাম না দিলে আমি তোমার সঙ্গে থাকবো? তো যাই হোক, এখন ঘড়ির টাইম 2:27। বাড়ি যেতে হয়তো 3টে, 3:30 বাজতে পারে। তোমরা এতক্ষণ লেপের তলায় ঘুমাচ্ছ, হয়তো ভিডিওটা কাল বা পরশু তোমাদের কাছে যাবে। একটু ভাইকে ভাই মনে করো, একটু দাদা মনে করো, একটু লাইক শেয়ার করে দিও। এত কষ্ট করে ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আমার, আমি কিভাবে কাজ করি, কিভাবে চলে। আর্নিং করতে ফেটে যায়, আর যখন একটা অর্ডার ক্যান্সেল হয়, সেই অর্ডারটা কাউন্টিং হয় না। সেই অর্ডারটার হচ্ছে 10-20 টাকা দেখিয়ে 3 টাকা 2 টাকা দেয় ক্যান্সেল অর্ডারটা। গাড়িটা বেকার চলে, তখন খুব কষ্ট লাগে। গেলাম আমি, দোষটা আমার নয়, কিন্তু তার সত্ত্বেও আমি টাকাটা পেলাম না পুরোপুরি। কাউন্টিং না হোক, টাকাটা পুরোপুরি পাবো, তেলের টাকাটা তো উঠতে হবে না। না, সেটা দেয় না কোম্পানি। আগে হয়তো দিত, আগে হয় না, আগে দিত, হয়তো না বলবো না, দিত। এখন সব বন্ধ করে দিয়েছে। সবাইকে বলি, যা করবে মনোযোগ দিয়ে করো, মন দিয়ে করো, আজ না কাল তুমি জানবে। আমি ইউটিউবে কাজ করছি, ইউটিউবে অনেকদিন ধরে কাজ করছি, আমি কিন্তু সাকসেস এখন কোনো কিছুই পাইনি। না আমার চ্যানেল কোনো কিছু গ্রোথ হয়েছে, না কোনো কিছু, না ফেসবুক থেকে কিছু পেয়েছি, কোনো কিছু পাইনি আমি। তা বলে কি আমি করছি না? করছি।
আজ নয় কাল, কাল না পরশু পাবো আশায় করছি। কাল না পরশু, পরশু না তরশু আমার ভিডিওটা ভাইরাল হবে। আমি ওই ফাঁকে নাচ ডান্সও করি, আর ওই ফাঁকে আমার ছেলেকেও ঠিকঠাক রাখি, ওই ফাঁকে বাড়ির কাজও করতে হয়। আমার ওয়াইফ অনেকটাই সাপোর্ট করে, কোনো প্রবলেমে পড়লে আমাকে সাপোর্ট করে, বলবো না সাপোর্ট করে না, কিন্তু হয় সাপোর্ট করে, কিন্তু একা লাইফটা সম্পূর্ণ আলাদা, আর লোকাল লাইফটা সম্পূর্ণ আলাদা। ও সাপোর্ট করে, ওর দিকে তো আমাকে দেখতে হয় না। আমি একা থাকলে কি হলো, যদি আমি আমার দিকটাই দেখতাম তখন আমি আমার দিকটাই বুঝতাম, আমি আমার দিকটাই নিয়ে আগাতাম। এখন তো একটা প্রাণ আমার নয়, এখন দুটো প্রাণ, এক আমার ওয়াইফ, এক আমার ছেলে। তো তাকে তাদেরকেও ঠিকঠাক রাখতে হয়, তারপর তো এদিকে করতে হয়, মানে সব দিকে ম্যানেজ করে আমি এখানে টাইম বার করি। তো এইটাই জন্য বলছি একটুখানি সাপোর্ট করো। আমার হয়তো আমার ভিডিওতে এত ভাইরাল কোনো কিছু জিনিস পাবে না, কিন্তু যেটুকু আমি দেখাতে পারি সেটুকু তোমাদের দেখাই, আর যেটা সত্যিকারের সব কিছু সেটাই আমি দেখাই, কোনো কিছু লুকাই না। তো একটুখানি দাদা বন্ধুরা বা ভাইরা একটুখানি পাশে থেকো আমার পাশে, খুব ভালো লাগবে। তো এখন পর্যন্ত গাড়ি চলে গেছে 105, 105 চলে গেছে। আর বাড়ি যাবো আরো 5, 110 চলবে। তো বলেছিলাম 110 চলবে গাড়ি। তো পার ডে অ্যাভারেজ আমরা 100 উপরে গাড়ি চালাই, 110, 105, 101, কখনো 95, কখনো 90, এরকম গাড়ি চালাই। অ্যাভারেজ 100 চালাই পার ডে, আমরা 100 গাড়ি চালাই। 100 একটা গাড়ি চালানো, 100 কিলোমিটার গাড়ি চালানো মুখের কথা নয়। ইনকাম করাটা মুখের কথা নয়। রাত দুপুরে কেউ থাকে না, রাস্তাঘাটে কেউ থাকে না, এই যে ফাঁকা রাস্তায় যাচ্ছি, কেউ থাকে না, তখন এই রাস্তার মধ্যে আমরা পাড়ায় গায়ে ঢুকছি, জঙ্গল মানে জঙ্গল এমন জায়গায় ঢুকছি, সেই জায়গায় ঢোকার মতন নয়, সেসব জায়গায় গাড়িটা ঢুকে যাচ্ছি, ঢুকে গিয়ে ডেলিভারি করছি রাত্রিবেলা। তখন দিনের বেলাটা আলাদা ব্যাপার, দিনের বেলা অনেক লোক থাকে, দেখে শুনে কথা বলে, মানে কোনো অ্যাড্রেস পেলাম না তখন না হলে একা একাই সব কিছু করতে হয়, তখন হচ্ছে কেউ থাকে না। তো এইভাবে ডেলিভারিটা করি আমরা, এইভাবে ডেলিভারিটা আমরা ভালোভাবে করি। আমরা বলে আমি করি, প্লাস অনেকে করে, করে থাকে শুধু পেটের জ্বালায়, ইনকামের জ্বালায়। তোমাদের শেয়ার করলাম কিভাবে আমরা এই সুইগিতে 3 ঘন্টা কাজ করি, খেতে খেতে শুতে উঠেই 3:30 বেজে যাবে, 3:30, 4টে বেজে যাবে। তো বলো, তোমরা যখন ঘুমাও তখন হচ্ছে আমি জেগে থাকি, আর তোমরা যখন ওঠে, ওঠার টাইম হয় তখন আমি শুয়ে থাকি। কিন্তু রাতের ঘুমটা একমাত্র ভালো ঘুম, এটা কেউ মানে কি মানে না জানি না, রাতের ঘুমটা একমাত্র ভালো ঘুম। আর রাতের পরের ঘুমটা, এটা ঘুম বলে না, ঠিক আছে? দেখো জমাটা ছিল হয়ে যাচ্ছে, দেখো ও রাত্রে কাজ করে, কি করবে, ইনকাম নেই। গাড়ি কেনো, গাড়ি কিনে এইসব ইনকাম করতে পারো। যা ইনকাম ছিল তাও এখন কমে গেছে। আগে তাও বলতাম যে হতো, এখন 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 হচ্ছে তোমার হচ্ছে 500 টাকা তুলতে গিয়ে এখন যা অবস্থা খারাপ হয়ে যায়, মানে 500 টাকা তুলতে গেলে যা টাইম লাগে, তাও হবে কি হবে না ঠিক নেই। যারা কাজ করে তারাই জানে। এই তো আজকে আমার 23টা মারতাম ভাবলাম, কিন্তু হলো না 23টা, 19টা মেরে বাড়ি চলে যাচ্ছে, কি করবো, কতক্ষণ থাকবো, 4টে পর্যন্ত, 5টা পর্যন্ত, বলো। আবার 5টা, 5:30টায় আবার সকালে ছেলেগুলো চলে আসবে, তার সঙ্গে ফের ডিউটি করে বাড়ি যাবো, কি কি হবে, এইভাবেই চলবে। এইটা আমার জান, এটা ছিল বলেই আমি হচ্ছে
কাজ করে খেতে পাচ্ছি। আমার জানো তো, আমার ছেলের থেকে হয়তো 1 মাস বা 2 মাসের বড় আমার এই গাড়িটা, বলতে গেলে বড় ভাই আমার ছেলে। যখন ওকে নিয়ে আসি তখন আমার ছেলে হয়নি, তো আমার 2 মাস বা 3 মাস পর হয়েছিল আমার ছেলে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। অনেক বকে ফেললাম। এর আবার পরের ভিডিও দেখা হবে, পরের ব্লগে দেখা হবে, পরের কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করবো, বা সুইগিতে আবার হয়তো দেখা হতে পারে, আবার তোমার দেখাতে পারি অন্য কোনো জিনিস। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর পাশে থেকেও সাপোর্ট করো। তো টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট।